তো এই যে বেগুনও ছিঁড়ে নিয়ে যাবো মায়ের জন্য। বেগুন ছিঁড়ে আরও আছে, অনেকগুলো আছে, অনেকগুলো। আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে না, মনটা যতই পরের সংসারে থাক, পরের সংসার নয়, এটা নিজেরই সংসার, তারপরেও বাবার বাড়ির জন্য কিছু করতে পারলে না মনটা খুব ভালো লাগে, বিশেষ করে বাবা মা যদি বেঁচে থাকে। তো এইগুলো ছিলাম, আরও কয়েকটা বেগুন আছে, যে আছে, এগুলো ছোটো, ছিঁড়ব না। আর একটা জিনিস দেখাই, এইবার নতুন ধরেছে বন্ধুরা, দেখো আম ধরেছে আমার গাছে। এটা কি আম বলো তো? থোকায় থোকায় এভাবে লম্বা লম্বা আম ধরেছে। আর ওই দেখো একটা গাছের আম দেখায়, ওই দেখো কি পরিমাণ আম ধরেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করো যেন আমগুলো থাকে। কিন্তু বাগানে এসে মনটা এই সাইডে এসে খারাপ হয়ে গেল। কেন তোমাদের দেখাই, তার আগে আরেকটা জিনিস দেখাই, এই দেখো। আর এটাও কিন্তু কমলা, এটা চেরি কমলা, ছোট ছোট হয় কিন্তু খুবই সুস্বাদু। পুরো গাছ জুড়ে দেখো কি পরিমাণ হয়েছে, দেখেছ? আর যে জিনিসটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল সেটা তোমাদের দেখাই, তোমাদেরও ভীষণ খারাপ লাগবে। দেখো নতুন গাছে এইবারই আম হয়েছে, আর এখানে এই সাইডে এসে দেখি পুরো এটা ভেঙে আমটা এভাবে পড়ে আছে। বলো কেমন লাগে, তোমাদের কেমন লাগবে বন্ধুরা? আমার না বুক ফেটে কান্না আসছে। নতুন গাছে অবশ্যই আমের ওয়েটেই আমটা পড়ে গেছে। তো এই যে দেখো এখান থেকে এই যে ভেঙে পড়ে গেছে আমের ঘরে। তো এটা সম্পূর্ণ তোমাদের ভাইয়ের দোষ। কেন বলো তো? এই দেখো ছোট্ট একটা গাছ, এখানে উপরে লাউয়ের মাচা। তো আমি আমটা লাউয়ের মাচার সাথে একটু ঠেকা দিয়ে রেখেছিলাম যাতে না পড়ে। সে কী করেছে, কালকে এসে ঝুলিয়ে দিয়েছে, এইভাবে পুরো ছাড়িয়ে দিয়ে ঝুলিয়ে দিয়েছে, যার জন্য আমার এই সর্বনাশটা হলো। তো এখন বলো তোমাদের ভাইয়াকে কী করা উচিত? আমার কী কষ্ট লাগছে জানো? এই যে লাউয়ের মাচা, এই যে এখান দিয়ে প্রচুর শাকসবজি আমি খাই। তো সব থেকে কষ্টদায়ক এটা, ভীষণ কষ্ট লাগছে বন্ধুরা। তো যাই হোক, আমটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তো তোমরা দোয়া করো যেন আমার আর আমগুলো থাকে না পড়ে। বন্ধুরা এখান থেকে আমার বাগানটাকে পুরো দেখাই তোমাদের, দেখো আরও অনেক গাছপালা আছে বাগানে, যেগুলো দেখাতে পারলাম না, এখন ভীষণ রোদ্দুর, অন্য এক সময় বিকেলে দেখাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনা করছি।